নজর রাখবো পরবর্তী সংবাদে। 2026 বিশ্বকাপ যোগ্যতা অর্জনের লক্ষ্যে রয়েছে ভারতীয় দল এবং সেই লক্ষ্যকে সামনে রেখে চলছে চূড়ান্ত প্রস্তুতি। 21 মার্চ আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগে ভারতীয় দল ঘোষণা। কোচ ইগোর স্টিমাচ বাছাই করলেন 35 জনকে। কারা রয়েছে সেই তালিকায়? 2026 বিশ্বকাপ যোগ্যতা অর্জনের লক্ষ্যে ভারতীয় দল এবং এই মুহূর্তে তার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। কথা বলবো ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র, জুড়ে গেছেন টেলিফোন লাইনে। বিপ্লব দা, কোচ ইগোর স্টিমাচের বাছাই করা যে তালিকা, সেই তালিকায় কাদের কাদের নাম উঠে আসলো? দেখো সুপ্রীতি, একটা জিনিস যে এশিয়া কাপে ভারতীয় দল কিন্তু সেভাবে যোগ্যতা নিজেদের তুলে ধরতে পারেনি বা যোগ্যতা অর্জন করতে সেটা সফল হতে পারেনি। যদিও ভারতীয় দলের লক্ষ্য রয়েছে 2026 বিশ্বকাপ ফুটবল, এবং সেই বিশ্বকাপ ফুটবলের লক্ষ্যে কিন্তু ইগোর স্টিমাচ এবং সুনীল ছেত্রী ভারতীয় দলের বাছাই পর্বের জন্য গোটা দেশ থেকে কিন্তু ফুটবলারদের নিয়েছিলেন, এবং সেখানে কিন্তু মোট 50 জন ফুটবলারকে তারা ডেকেছিলেন সেই শিবির, এবং সেই শিবির থেকে মোট 35 জন ফুটবলারকে তারা বাছাই করলেন। তার কারণ হলো আগামী 21শে মার্চ ওই ম্যাচে, অর্থাৎ আফগানিস্তানে, সেখানে 21শে মার্চ আফগানিস্তানের বিরুদ্ধে ভারতীয় দল তাদের প্রথম ম্যাচ খেলবে, এবং 26শে মার্চ ঘরের মাটিতে ভারতে খেলবে আফগানিস্তানের সাথে ম্যাচ। এই দুটো ম্যাচের উপরে নির্ভর করবে ভারতীয় দল যোগ্যতা অর্জনের এই প্রথম পর্বের যে প্রথম বাছাই প্রক্রিয়া, সেই বাছাই প্রক্রিয়া। এবং সেই বাছাই প্রক্রিয়া থেকে যেটা ইগোর স্টিমাচ অর্থাৎ ভারতীয় দলের কোচ যাকে নিয়োগ করা হলো, যে লক্ষ্য একটাই, ভারতীয় দল যেন 2026 বিশ্বকাপ খেলতে পারে। এবং সেই ক্ষেত্রে যে 5 জন গোলকিপার নিয়ে নেওয়া হয়েছিল, তারপর 15 জন ডিফেন্ডার, 15 জন মিডফিল্ডার এবং 15 জন স্ট্রাইকার নেওয়া হয়েছিল। এবং সেখান থেকে কিন্তু এই গত দেড় মাসে যে বাছাই প্রক্রিয়া হয়, সেখান থেকে কিন্তু ইগোর স্টিমাচ মোট 4 জন গোলকিপারকে তিনি বাছলেন। এবং সেখানে আমরা জানি যে গুরপ্রীত সিং সান্ধু, অমরদীপ সিং, পূর্বা থেম্পা, লেমচা এবং বিশাল কাউত, এই 4 জন গোলকিপারকে কিন্তু তিনি বাছলেন। এবং ডিফেন্ডার হিসেবে যিনি রয়েছেন, যেখানে বাছা হয়েছে, সেখানে রয়েছেন আকাশ মিশ্র, লাল চুঙ্গা, মেহতাব সিং, প্রীতম কোটাল, রাহুল ডেকে, নিখিল পূজারি, শুভাশিস বোস, নরেন্দ্র, এরপর আনোয়ার আলী, রোশন সিং নামে এবং জয় গুপ্তা। এবং তার পাশাপাশি মিডফিল্ডারে অনুরোধ থাপা, ব্রেন ফার্নান্ডেজ, লিটেন কোলাস, মহেশ সিং নওয়ার, শাহাল আব্দুল সামাজ, সুরেশ সিং, জ্যাকসন সিং, দীপক টাংরি, লাল থাঙ্গা এবং ইমরান খান। এবং স্ট্রাইকারে অধিনায়ক সুনীল ছেত্রী, ইয়ন পণ্ডিত, লালজিন জুয়ালা থাঙ্গা, মানদার সিং, বিক্রম প্রতাপ সিং, রাহুল প্রবীণ, নন্দকুমার এবং ইশাফ দালসেঙ্গা। তাদেরকে মোট এই 35 জন ফুটবলারকে নিয়ে কিন্তু বাছলেন। এবং সেখানে কিন্তু ইগোর স্টিমাচ এবং ভারতীয় ফুটবল ফেডারেশনের যে সভাপতি রয়েছেন, তাদের সাথে কিন্তু কথা হয়েছে। এবং সেখানে কিন্তু একটা জিনিস উঠে এসেছে, যে কোনো হোক এই 35 জন ফুটবলার থেকেই কিন্তু সেরা 20 জনকে নিয়ে ভারতীয় দল গঠন করা হবে, যেটা এশিয়া কাপ এবং পরবর্তী সময়ে কোয়ালিফাইং যে ম্যাচগুলো হবে, সেই পরবর্তী ম্যাচে অর্থাৎ 2025-এ যে সমস্ত ম্যাচগুলো হবে, সেই ম্যাচে কিন্তু ভারতীয় দলকে অংশ নেবে। এবং সেখান থেকে 35 জনকে কিন্তু বাছাই করে তাদের একাডেমিতে রাখা হবে, এবং মূল পর্বের জন্য 20 জনকে। এবং সেখান থেকে যদি চোট সমস্যা বা কোনো অসুবিধা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তী সময়ে তাদের কাছ থেকে কিন্তু বাছাই করা হবে। নতুন কোনো ফুটবলারকে কিন্তু সেই একাডেমিতে আর সুযোগ দেওয়ার থাকছে না। সেটা কিন্তু কল্যাণ চৌবে এবং ইগোর স্টিমাচের মধ্যে যেটা কথাবার্তা হয়েছে, এবং ভারতীয় ফুটবল ডেভেলপ করার ক্ষেত্রে যেভাবে তারা পরিকল্পনা নিয়েছেন, সেই পরিকল্পনা অনুযায়ী কিন্তু তারা চলছেন। যেহেতু এশিয়া কাপে ভারতীয় দল সেভাবে প্রত্যাশা পূরণ করতে পারেনি, তাই এবার আফগানিস্তানের সাথে দুটো ম্যাচ, 21 তারিখ ওই ম্যাচ এবং 26 তারিখ হোম ম্যাচ, এই দুটো ম্যাচের উপরে নির্ভর করবে যে ভারতীয় দলের কতটুকু সক্ষমতা বা কতটুকু যাচাই করা হয়েছে। এবং ফুটবলারদের বাছাই করার ক্ষেত্রে ইগোর স্টিমাচ এবং কল্যাণ চৌবে তারা কোনো অসুবিধায় পড়েছেন বা কোনো জায়গায় কোনো দুর্বলতা বা ঘাটতি বা ব্যর্থতা রয়েছে কিনা। তবে এই প্রথম দুটো ম্যাচ, এই দুটো ম্যাচের পরেই ভারতীয় দল সম্পর্কে পুরো পরিষ্কার চিত্র কিন্তু আমরা জানতে পারবো। একেবারে অনেক ধন্যবাদ বিপ্লব দা, তোমায়। কথা বলছিলাম আমাদের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্রের সঙ্গে। তবে ইতিমধ্যেই 2026 বিশ্বকাপ যোগ্যতা অর্জনের লক্ষ্যে ভারতীয় দল এবং ইগোর স্টিমাচ বাছাই করলেন 35 জনকে। কোচ হিসেবে তিনি তার দায়িত্ব এই মুহূর্তে পালন করছেন। তবে প্রস্তুতি রয়েছে চূড়ান্ত পর্যায়ে, সেই ছবি পরিলক্ষিত হচ্ছে এই মুহূর্তে ফুটবল মহল থেকে। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।